গল্প সৎমা তৃতীয় পর্ব লিখেছেন অনন্য শফিক। আজ আমরা স্কুলে যাইনি। দুপুর প্রায় ফুরিয়ে এলো, খাবারের একটি দানাও কেউ মুখে তুলিনি আমরা। আব্বা অবশ্য আমাদের জন্য দোকান থেকে ভালো বনরুটি আর আমের জুস নিয়ে এসেছেন, কিন্তু আমরা তা ছুঁয়েও দেখিনি। আমি অবশ্য একটু দূরে দূরে থাকছি আব্বার কাছ থেকে। ছেলেরা এমনই হয়, বড় হয়ে এলে বাবার কাছ থেকে একটু গুটিয়ে থাকতেই তারা পছন্দ করে। কেমন যেন আলাদা একটা লজ্জা এসে ভর করে তাদের উপর। কিন্তু নিতু সবসময় আব্বার পেছনেই লেগে থাকে। এমনকি আব্বা যখন আসরের নামাজের অজু করতে পুকুরে গেলেও তখনও সে গিয়ে দাঁড়িয়েছিল পুকুর পাড়ে। আব্বা নামাজের অজু করে ঘরে ফিরলেন, তারপর জায়নামাজ বিছিয়ে দেরি করে নামাজ পড়লেন। নামাজ শেষে লম্বা করে দোয়াও করলেন। দোয়া শেষ করে তিনি নিতুকে কাছে ডাকলেন। নিতু কাছে গেলে তাকে পাশে বসিয়ে বললেন, চোখ মুখ তো তালা লাইগা যাইতাছে মা, জুস রুটিটা খাইয়া ফেলাও তোমার ভাইরে লইয়া। নিতুর চোখ গাঢ় লাল। সে সেই গাঢ় লাল চোখ নিয়ে আব্বার মুখের দিকে তাকালো। তারপর সাহস করে বলেই ফেলল, আম্মা কই গেছে আব্বা? বলে কেটে ফেলল নিতু। আব্বা তাকে টেনে কোলে নিলেন। তারপর মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আছে কোন হানে? আমার কাছে কইয়া যায় নাই তো। সমস্যা নাই, সময় হইলেই ফিরা আইব। তুমি কাইন্দ না মা, তোমার ভাই কই? তারে দাহ, কও এইখানে আইতে। নিতু চোখ মুখ মুছে আমার কাছে এলো, বলল আব্বা ডাকে। আমরা আব্বার সামনে গিয়ে দাঁড়াতেই তিনি আমাদের বসতে বললেন জায়নামাজের পাশে। আমরা ভাই বোন বসলাম একসাথে। তারপর আব্বা খানিক সময় কিছু ভাবলেন, ভেবে বললেন, তোমরার জন্য ভালো কিছু করতে যাইয়া খারাপ কইরা ফেলতেছে আমি। তোমরা লালন পালনের লাইগা নতুন মা আনলাম ঘরে, কিন্তু লালন পালন তোমাদের হইল না। যারে দিয়া আমার সন্তানের কোনো উপকার নাই, তারে দিয়ে কি দরকার আমার? কথাগুলো বলে আব্বা দীর্ঘশ্বাস নিলেন। তারপর আবার শুরু করলেন, বললেন, নতুন মারে ছাড়া থাকতে পারবা না তোমরা? আমি কিছু বললাম না। নিতু তো ভে করে কেঁদে উঠল। আব্বা বুঝলেন আসলে নিতু কতটা মায়ের নেওটা। সেই শুরুর দিন থেকে মার প্রতি তার বিশাল আগ্রহ আমারও আছে। আমরা সত্যি সত্যি খুব ভালোবেসে ফেলেছি মাকে। তাকে ছাড়া এই একটা দিনই আমাদের কাছে কবর মনে হচ্ছে। কেনই বা কবর মনে হবে না আমাদের? এই যে এতদিন হয়ে গেল মা এসেছেন আমাদের বাড়ি, এই এতদিনের কোনো একদিনের একটা মিনিটও তিনি আমাদের সাথে রাগ করে থাকেননি, ধমক দেননি, ফুট ফরমাস খাটাতে বলেননি কোনো দিন। এমন একজন মানুষের হঠাৎ বদলে যাওয়া কিংবা বাড়ি ছেড়ে চলে যাওয়া কি কবরের চেয়েও বড় থমথম করে দেওয়ার কথা না একটা বাড়িকে? আব্বা নিতুর কান্না থামালেন। তারপর আমার দিকে তাকালেন, বললেন, হে আসলে তো কোনো লাভ হইব না বাজান। তোমরা আগের মতন আদর পাত্তি আর কোনোদিন পাইবা না। আমি চুপ করে রইলাম। কথা বলল নিতু। সে কান্না মাখা গলায় বলল, আদর লাগবো না আমার। আমরা আম্মারে চাই। আম্মা কই গেছে বলো? আমরা এক্ষণ গিয়া তাকে নিয়ে আসব। নতুন মাকে আনার জন্য আমাদের যেতে হলো না কোথাও আর। সন্ধ্যাবেলায় মাকে সাথে করে নিয়ে আমাদের বাড়ি এসেছেন বড় ফুপি। তিনি এসেই বাড়ি মাথায় তুলে নিয়েছেন। আব্বাকে গলা ছেড়ে ডেকে বলছেন, কিরে ফজলু, তোর কি মান ইজ্জত বলতে কিছু নাই নাকি? আব্বা জবাবে কিছু বললেন না। বললেন ফুপুই। তিনি আব্বার একেবারে কাছে গিয়ে বসলেন।
তারপর নতুন মাকেও টেনে সেখানে বসালেন। আমরা ভাই বোনও সেখানে গিয়ে দাঁড়িয়েছি। নিতুর মুখ দেখে বোঝা যাচ্ছে সে নতুন মার ডাকের অপেক্ষায় আছে, কখন মা তাকে ডেকে কাছে টেনে নেবেন। কিন্তু নতুন মা তাকে ডাকছেন না। তিনি এখন মাথা নত করে বসে বসে তার পায়ের নখ দেখছেন। তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি কিন্তু ভীতু হওয়ার কথা তো আব্বার, তবে মা কেন হচ্ছেন? ফুপি আব্বাকে বললেন, জবাব দিস না ক্যারে ফজলু, তুই জানোস না এই বাড়ির মানুষের মান ইজ্জত সম্বন্ধে, তাইলে তোর বউ কেমনে বাড়ি থাইকা পালাই যায়? তুই কয়নে থাহস? আব্বা খানিক সময় চুপ থেকে বললেন, আমি তখন অজুতে গেছি, আইসা দেহি বিছানায় হে নাই, ভাবলাম বাইরে টাইরে গেছে। আমি নামাজ পড়লাম, দোয়া করলাম, কিন্তু তার কোনো খোঁজ খবর নাই। এরপর বুঝলাম হে বোধহয় বাপের বাড়ি চইলা গেছে। এইটা কেমন ধরনের কথা ফজলু? বউ বাপের বাড়ি চইলে গেছে না মরতে গেছে, এইটা তুই ফিলিয়ার হু হু কেমনে? ফিলিয়ার টিলিয়ার বুঝি না। আমার পোলাপানে যে আপন করতে পারবো না, আদর্শ করবো না, তারে দিয়ে আমি কি করব? হে জাহান নামে গেলেও আমার কোনো আফসোস নাই বুঝি। চুপ কর খবিস, এইটা তোর বিয়া করা বউ, হের সাথে অবিচার করলে সমাজ তোর সাইরা দিব ভাবছোস? অবিচার আমি করছি না, হে করছে। ফজলু, মাথা গরম করিস না ভাই। হন মাইয়া মানুষ বিয়া বয় কে লাইগা? সন্তানের লাইগা। সন্তান তারে মা ডাকবো, হেই সন্তানের সে কোলে কাকে রাইখা বড় করবা, এইটা পৃথিবীর বেগ মাইয়া মাইনসেরে বাসনা। নীলুপাও হেইরম এক মাইয়া, তারও তো খায়েশ আছে মা হনের। এইটা তো তার সাথে আমরা আগেই ক্লিয়ার করা। আমার পোলাপাইনের আর পোলাপান, এখন আবার নতুন কইরা মত পাল্টাইবার কি আছে? বাবাকে খুব উত্তেজিত লাগছে। হঠাৎ ফুপির ভীষণ চিন্তিত আর নিতুকে বড় বোকা বোকা। আমি তাকিয়ে আছি মার দিকে। মা কি পারেন না একবার বলে দিতে আমি আর কোনো সন্তান নিব না? আমার 2 সন্তানই আছে, এরাই থাকবে। নতুন মা অবশ্য এবার মুখ খুললেন। তার মুখ ভরা ভয়, শরীরের কাঁপুনি। তিনি সেই ভয় মাখা মুখ এবং শরীরের সমস্ত কাঁপুনি নিয়ে কিছু একটা বললেন। তা শুনে আমাদের সবার চোখ বড় বড় হয়ে গেল, আর আব্বার হাত হয়ে উঠতে লাগলো শক্ত এবং প্রসারিত। গল্পের পরবর্তী পার্ট শোনার জন্য সবার প্রতি আমন্ত্রণ থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে